রাতে রাজীব যখন ঘুমাচ্ছিল তখন সুন্দরী চুপি চুপি বিছানা থেকে নেমে রুমের বাইরে গিয়ে কিছু প্রাইভেট ছবি তুলে আর অনিচ্ছা সত্ত্বেও সেগুলো রিতেশকে পাঠিয়ে দেয় এবং খুব কান্না করতে থাকে। পরের দিন রিতেশ সুন্দরী বাসায় আসে আর সুন্দরীকে পিছন থেকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তখন সুন্দরী রিতেশকে একটি চড় মারে আর বলে, এখানে কিছু করা যাবে না, আমাকে অন্য কোথাও নিয়ে যাও। তখন রিতেশ বলে, ঠিক আছে, আমি নিচে অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি নিচে চলে আসো। এরপরে সুন্দরী তৈরি হয়ে নিচে চলে যায় আর রিতেশ সুন্দরীকে বাইকে বসিয়ে একটি ফার্ম হাউসে নিয়ে আসে। রিতেশ ফার্ম হাউসে ঢুকতেই তার জামা কাপড় খুলে কাটে উঠে বসে আর সুন্দরীকে বলে, তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা পেও না, আমার সাথে একটু কোঅপারেট করো। কিন্তু সুন্দরী খুবই ঘাবড়ে থাকে। তখন রিতেশ সুন্দরীকে জ্বরটা কাটানোর জন্য বলে, চলো একটি ভিডিও দেখি, তাহলে এমনি তোমার মুড চলে আসবে। তারপর রিতেশ একটি ভিডিও অন করে। তখন সুন্দরী ভিডিওটি দেখে অবাক হয়ে যায়, কারণ সেই ভিডিওতে দেখতে পায় সে জ্যোতিষী একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। তখন সুন্দরী অবাক হয়ে রিতেশকে জিজ্ঞাসা করে, এই লোকটিকে কিভাবে চিনেন? তখন রিতেশ বলে, আমি চিনি না, রূপে এইসব ভিডিও প্রতিদিনই আসতে থাকে। সুন্দরী এখান থেকে চলে যেতে চায়। তখন রিতেশ বাধা দিয়ে রিতেশকে একটি ছোট মেরে সুন্দরীকে ওখান থেকে চলে যায়। এরপর একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই জ্যোতিষীর কাছে যেতে থাকে আর কান্না করতে থাকে। জ্যোতিষীর আশ্রমে গিয়ে একটি লাঠি নেয় আর জ্যোতিষীর কাছে গিয়ে তাকে রাম ধুলাই দিতে থাকে আর বলে, আমরা মেয়ে স্বামী বাসা থেকে বের হয়ে গেলে আমরা একা একা হয়ে যাই, তখন কি করব কিছুই বুঝতে পারি না, তাই তোদের মতো জ্যোতিষীর কাছে আসি পরামর্শ নেওয়ার জন্য, আর তোরা এখানে বসে বন্ডামি করিস। এই বলে আবার পিটাতে থাকে। জ্যোতিষীর কথা মতো সে কি করতে চাচ্ছিল সেগুলো চিন্তা করতে করতে এবং কাঁদতে কাঁদতে সে বাসায় যায়। পরের দিন দেখতে পাই রাজীব বিল্ডিং এর উপর থেকে পরে আত্মহত্যা করেছে। সুন্দরী বডির কাছে গিয়ে কান্না করতে থাকে। তারপর সেখানে পুলিশ আসে আর রাজীব বডিকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয় আর সুন্দরী গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। সুন্দরী গ্রামের বাড়িতে আসলে তার বাবা কাঁদতে কাঁদতে বলে, রাজীবের প্রতি তোমার খেয়াল রাখা উচিত ছিল, তুমি থাকতে সে কিভাবে মারা গেল? সুন্দরী বলে, ও মরতে চাইছিল না বাবা, আমি তাকে মেরে ফেলেছি। তারপর স্ক্রিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমরা দেখতে পাই সুন্দরী যখন বাসায় ঢুকে তখন রাজীব বাসায় বসে মদ খাচ্ছিল। সুন্দরী বাসায় এক কোনায় গিয়ে বসে। তখন রাজীব বলে, তুমি না জ্যোতিষীর কাছে গিয়েছিলে? তাহলে কি বললো জ্যোতিষী? সুন্দরী বলে, আমি যে জ্যোতিষীর কাছে গিয়েছিলাম তা তুমি কিভাবে জানলে? কারণ আমি তো কাউকে বলিনি। তখন রাজীব ঘাবড়ে গিয়ে বলে, তোমার মতো গ্রামের মেয়েরা কি বা করতে পারে? সুন্দরী রাজীবকে বলে, তুমি কি চাও? জ্যোতিষী আমাকে সব বলে দিয়েছে যে তুমি তাকে এইসব বলার জন্য টাকা দিয়েছো। তখন রাজীব বলল, ও তুমি তাহলে সব জেনে গেছো? তাহলে শোনো আমি কি চাই। দেখো তুমি অনেক সুন্দর আর এটাই তোমার সমস্যা। তোমাকে দেখে আমার বস পাগল হয়ে গেছে, সে তোমাকে ভালোবেসে ফেলেছে। আমি জানি এটা ভুল, কিন্তু আমার কাছে এটা ভুল মনে হয় না। তাই আমি সেদিন আমার বসকে বলেছিলাম, আপনি যদি আমার বউকে চান তাহলে আমার বেতন 1 লাখ থেকে 2.5 লাখ করে দেন, তাহলে ও আপনার হয়ে যাবে। এখনই চিন্তা করার কিছু নেই, কারণ আমার কাছে টাকায় থেকে বড় কিছু নেই। সুন্দরী এই কথা শুনে অবাক হয়ে যায়। রাজীব বলে, সেদিন বসকে নিয়ে এসেছিলাম যাতে তুমি তার সাথে বিছানায় যাও, কিন্তু সে কিচেনে যাওয়া মাত্রই তুমি আমাকে ডাকতে শুরু করেছো। আমি আড়ালে দাঁড়িয়েছিলাম। তারপর তুমি জ্যোতিষীর কাছে যাও, তাই তাকে এইসব বলার জন্য আমি টাকা দিয়েছিলাম। আর আমার যে চাকরি চলে গিয়েছিল এটাও মিথ্যা ছিল। আমার সব প্ল্যান তুমি নষ্ট করে দিয়েছো। তাই এখন যা বলবো সেটাই তুমি করবে। বিকেলে আমার বস আসবে আর সে যা চায় তুমি তাকে দিবে, আর আমি যা চাই সে আমাকে দিয়ে দিবে। তুমি যদি তা না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা বলে রাজীব বেলকনিতে চলে যায় আর সুন্দরী সেখানে বসে এগুলা ভেবে কান্না করতে থাকে। এরপর সুন্দরী বেলকনিতে যায় আর সেখানে থেকে রাজীবকে ফেলে দেয়। সুন্দরী বাবা বলে, কি করলি মা এটা? পুলিশ আজ না হয় কাল এটা জেনে যাবে। আর সুন্দরী মা বলে, ওকে না মেরে পুলিশের হাতে তুলে দিতিস। তখন সুন্দরী বলে, স্বামীর দায়িত্ব আর স্ত্রীর সম্মান রক্ষা করা, কিন্তু যে স্বামী তার স্ত্রীর সম্মান অন্যের কাছে বিক্রি করে দেয় তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তখন সুন্দরী বাবা বলে, তুই এখন কি নিয়ে বাঁচবি? তখন সুন্দরী বলে, আমার গর্বে আসা আমার সন্তানকে নিয়ে বাঁচবো। বন্ধুরা, আর মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়।